আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো দেশে আসার পরে অনেকে মেসেজ দিতেছেন যে কাতারের আপডেট আছে কিনা। তো যাই হোক, আপনারা জানেন আমি প্রচলিত ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমি ভিডিও মেক করি না। আমি যখন মনে করি যে আপনাদের অথেন্টিক কিছু বা সঠিক কোনো তথ্য দিয়ে হেল্প করতে পারি, তখনই মূলত আমি ভিডিও বানাই। তো আপনাদের মেসেজ, ইমেল, অনেক ভাই মেসেজ করতেছেন, কাতার থেকে করছেন, তারপরে বাংলাদেশ থেকে করতেছেন ভিডিওগুলো দেখে। তো বর্তমানে যে নতুন কিছু নিয়ম কাতার সরকার, এটা নতুন না, পুরাতনই বললে চলে। তো যাই হোক, এই বিষয়গুলো যারা জানেন না, আপনারা একটু সতর্ক হবেন। কারণ আপনি একটা দেশে থাকতে হলে ওই দেশের নিয়ম কানুন মেনে কিন্তু চলতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। এটা 100% শিওর। রিসেন্ট যে ঘটনা ঘটছে, কাতার ইরানের মধ্যে যে যুদ্ধ হইতেছে, ওইটা নিয়ে বিশেষ করে যে প্রবলেমটা হইতেছে, এটা হলো যাদের মোবাইলে ভিডিও ফুটেজ বা ফটো, যে ছবিগুলো আমরা উঠাইছি বা ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য, যে ড্রোন হামলা হইতেছে, ওইগুলা বিভিন্নভাবে মানুষ মিস ইউজ করতেছে, গুজব ছড়াইতেছে। ওইটার কারণে কাতার সরকার কিন্তু কঠোর। আপনারা ভুয়া তথ্য, ভুল নিউজ এগুলা সোশ্যাল মিডিয়াতে ছড়াইতে পারেন না। তাদের দেশের, তাদের সার্বভৌমত্বের এটা একটা লজ্জাজনক বিষয়, বা তারা মনে করে না যে এটা সেফ, যার কারণে ওরা বারবার নিষেধ করার পরেও, আপনারা জানেন আমি গত অনেকগুলা ভিডিওতে বলছি যে আপনারা এগুলা থেকে সতর্ক হন। আপনারা ভিডিওগুলা, ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে যেমন তেমন ভাবে পোস্ট করবেন না। অনেকগুলা বাঙালি, অন্যান্য দেশের মানুষগুলোকে তারা ধরে নিয়ে গেছে, বিভিন্ন শাস্তি, বিভিন্ন জরিমানা দিচ্ছে। রিসেন্ট আমার এক ছোট ভাই, ও আমার মেসেজ দিল যে যাদের হাতে মোবাইল, অনেকের মোবাইল চেক করে তারা। আপনারা তো জানেন যে কাতারে নিয়মিত আইডি চেক করা হয়, আলফাজা, পুলিশ, ওইগুলা প্রায় সময় আইডি চেক করে। যখন আইডি চেক করে তখন কি করে, যে আপনাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়, যে দেখি তোমার মোবাইলটা দাও। মোবাইলের ভিতরে যদি কোনো ধরনের ভিডিও ফুটেজ অথবা ছবি পায়, তাদেরকে সহ উঠাই নিয়ে যেতেছে থানাতে। এরকম অনেক জায়গায় ঘটছে। আমি জানি না কাতারে বর্তমান যারা আছেন এই সম্মুখীন হয়েছেন কিনা। তো আমাকে, যারা আমার মাধ্যমে কাতার গেছেন বা আমার ছোট ভাই আছে, ফ্রেন্ড আছে, ওদের অধিকাংশ মানুষই এটা পেশ করছে। তো যাই হোক, আপনারা একটু সতর্ক থাকবেন, ওইগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যাদের কাছে এমন ফুটেজ বা ভিডিও বা ছবি আছে, এগুলো দয়া করে ডিলিট করে দিবেন। এগুলো মোবাইলে রাখার কোনো প্রয়োজন নাই। আর সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করার আগে তো 100 বার চিন্তা করবেন যে আমি কি করতেছি, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আপনারা কাতারে যারা আছেন সবসময় চেষ্টা করবেন কোম্পানির রুলস মানার জন্য, ওই দেশের নিয়ম মানার জন্য। দেখুন, রিসেন্ট অনেক ভাই আমাকে মেসেজ দিতেছেন যে কাতারে গেছেন, আপনার 7 মাস হয়েছে, কারো 5 মাস হয়েছে, কারো 9 মাস হয়েছে, এইরকম। তো আপনাদের একটা সমস্যা হইতেছে কি, যে চেঞ্জ হইতে পারতেছেন না। যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানিতে কাজ নাই, তারা বলতেছে যে কাজ নাই, রুমে বসে থাকো, আর না হলে তুমি অন্য জায়গায় যদি কাজ পাও কাজ করো। অনেকে ফ্রি ভিসায় গেছেন, ফ্রি ভিসায় যাওয়ার পরে মানে নো ওয়ার্ক ভিসা, আপনাকে কাজের কোনো কন্ট্রাক্ট দিয়ে নিয়ে যায় নাই। তো আপনারা এখন অন্য কোনো কোম্পানি আপনাকে অফার করতেছে, আপনার স্কিল আছে, কাজ জানেন, যে বলতেছে তুমি আমার কোম্পানিতে আসো, আমি তোমাকে কাজ দিব। তো কোম্পানি চাইতেছে স্পন্সর চেঞ্জ করে নেওয়ার জন্য। তো ওইটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি, আপনারা জানেন ওইটা, যে কাতারে এখন বর্তমানে যে আইন বা নিয়ম, ওইটা 1 বছরের আগে আপনি ইচ্ছা করলে স্পন্সর চেঞ্জ করতে পারবেন না। আপনি বর্তমানে যে কোম্পানি আছেন, যতক্ষণ না আপনার 1 বছরের আইডি শেষ হয়েছে, নতুন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না চেঞ্জের জন্য। এইটা বিষয়টা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি। তো যারা জানেন না, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আর একটা বিষয় হলো যে এগ্রিমেন্ট হয় না। আপনি একটা কোম্পানিতে গেছেন, তারা আপনাকে এগ্রিমেন্ট করে নিয়ে গেছে, নো ওয়ার্ক ভিসাই হোক আর কোম্পানির ভিসাই হোক, কাজ দিবে বলে আর কাজ না দিবে বলে। যদিও কোনো এগ্রিমেন্টে কাজ দিবে না বলে উল্লেখ করা হয় না, এটা আপনাকে মুখে বলে যে আমি তোমাকে কাজ দিতে পারবো না, জাস্ট ফ্রি ভিসা। যেটা আমি অধিকাংশ মানুষকে এই হেল্পটা করি। ভালো একটা কোম্পানির ভিসা আমাকে যারা চান, ফ্রি ভিসা দিয়ে থাকি আমি, নো ওয়ার্ক ভিসা।
তো আপনাদের সাথে কথা থাকে, কিন্তু মুখে যে কোনো কাজ দেওয়া যাবে না। কিন্তু এগ্রিমেন্ট কোম্পানি এগ্রিমেন্ট ঠিকই করে, আপনাকে যে প্রফেশনে নিয়ে যাবে ওই প্রফেশন অনুযায়ী একটা এগ্রিমেন্ট হয়, কত টাকা স্যালারি দিবে, কত ঘন্টা ডিউটি, অ্যাকোমোডেশন কে দিবে, ফুড কে দিবে, একটা এগ্রিমেন্ট হয়। তো আপনি এগ্রিমেন্ট করেই কিন্তু এখানে গেছেন, হয়তো অনেকেই বিষয়টা জানেন না। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে একটু সময় নিয়ে বলি, আপনারা মনোযোগ সহকারে শুনেন, আশা করি উপকৃত হবেন। ওই বিষয়টা যারা জানেন না, যে আপনি অনলাইনে 1 বছরের আগে এগ্রিমেন্ট করা যায় না। এখন 1 বছর আগে তো চেঞ্জ হওয়া যায় না, এটা তো আমি বললাম আপনাদেরকে। কিন্তু আপনি চাইলে ইচ্ছে করলে আরেকটা কোম্পানিতে এগ্রিমেন্ট করে কাজ করতে পারবেন না, কারণ আপনারা জানেন কাতারে সবকিছু অনলাইন হয়। আপনি যখন একটা কোম্পানিতে আসেন, আরেকটা কোম্পানিতে যেতে কাজ করবেন, তখন তাদের সাথে একটা এগ্রিমেন্ট করতে হয়, না হলে আপনার নিজেরও সমস্যা হবে, যে কোম্পানি আপনাকে কাজটা দিচ্ছে তাদেরও সমস্যা হবে। যার কারণে তারা একটা এগ্রিমেন্ট করে এটা অনলাইনে আবেদন করে নিতে হয়। 50 রিয়াল, 60 রিয়াল এরকম নেই, 50 রিয়াল নেয়, 10 রিয়াল তারা বেশি নেয় টাইপিং সেন্টারের জন্য। এটা হুকুমতের ফিস দিতে হয়, দিয়ে একটা এগ্রিমেন্ট করতে হয়। তাহলে কোনো আইনি বাধা থাকবে না, কোনো জটিলতা হবে না, আপনারও সমস্যা হবে না, যে আপনাকে কাজটা দিবে তারও সমস্যা হবে না। তো ওই এগ্রিমেন্টটা 1 বছরের আগে হবে না, ওইটা আপনাকে 1 বছরের পুরাতন হতে হবে, দেন আপনি ওই এগ্রিমেন্টটা করে কাজ করতে পারবেন। তো এখন যারা অনেকেই ফ্রি ভিসায় গেছেন, বিভিন্ন কোম্পানিতে গেছেন, কাজ নাই, তাদের করণীয়টা কি? আপনাদের করণীয় হলো, আপনারা ম্যানুয়ালি এগ্রিমেন্ট করা যায়। ম্যানুয়ালি যে এগ্রিমেন্ট করা যায় না তা না, আপনাকে যদি প্রয়োজন হয় আমার কোম্পানিতে বা আমার দোকানে বা আমার গ্যারেজে, তো আমি আপনাকে অবশ্যই নিব, কারণ নিটটা আমার, প্রয়োজনটা আমার। তো কোম্পানির লোকগুলো জানে কিভাবে ম্যানুয়ালি এগ্রিমেন্ট করতে হয়, কিভাবে করলে আপনিও সেফ থাকবেন, তারাও সেফ থাকবেন। তো আপনারা ওই বিষয়গুলো মাথায় রেখে কাজে যাবেন। আর যদি এগ্রিমেন্ট করে না যান, তাহলে আপনার পরবর্তীতে আপনার স্যালারি নিয়ে সমস্যা হবে। যদি কোনো কোম্পানি 2 মাস, 3 মাস, 4 মাসের স্যালারি আপনার আটকাই দেয়, না দেয়, তাহলে স্যালারিটা আপনি লেবার কোর্টে যান আর পুলিশ স্টেশনে যান, কোনো জায়গায় গিয়ে এই স্যালারিটা কিন্তু উঠাইতে পারবেন না। তাই এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যারা এগ্রিমেন্ট করে কাজ করবেন না তাদের জন্য সমস্যা, আর যারা এগ্রিমেন্ট করে করবেন আপনারা সেফ থাকবেন। হয়তো 6 মাস পরে হলেও কোম্পানি আপনাকে টাকা দিতে হবে, স্যালারি দিতে হবে, স্যালারি না দিয়ে তারা রক্ষা পাবে না। তো আশা করি আজকে আমি শর্ট ভিডিওর মধ্যে আপনাদের যে 2-3টা নিয়ম কানুন এগুলো বোঝানোর চেষ্টা করছি। যাদের আরো কোনো কিছু জানার প্রয়োজন, জানেন না, আমি এখন ফ্রি আছি, বাংলাদেশে থাকি। আপনারা অনেকের মেসেজের উত্তর দিচ্ছি, অনেকে বলতেছেন যে আমার সাথে কথা বলে আপনাদের ভালো লাগতেছে। ইনশাল্লাহ মেসেজ দিয়েন, ফোন দিয়েন, কন্ট্যাক্ট নাম্বার আছে ডেসক্রিপশনে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বাংলাদেশে আছে, এই নাম্বার চালু আছে, কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন। আপনাদের যে তথ্য জানা দরকার, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।